নাটোরের গুরুদাসপুরে হাট ইজারা নেওয়াকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে ওসি ও সরকারি কর্মকর্তাদের সামনেই ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুর রহমান রাজার বিরুদ্ধে। রাজা স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের আস্থাভাজন হিসেবেই এলাকায় বেশি পরিচিত বলে জানা গেছে। ভুক্তভোগী তুলাধনা বাজারের নতুন হাট ইজারাদার ওবায়দুল ইসলাম তপু জানান, গত ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩:৩০টায় গুরুদাসপুর উপজেলা প্রশাসনের সভাকক্ষে হাটবাজার ইজারা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টেন্ডারের মাধ্যমে তিনি তুলাধনা হাটের ইজারা পান। তিনি অভিযোগ করেন, সভা শেষে ইউএনও অফিসের সামনে ওসি ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতেই রাকিবুর রহমান রাজা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে হাত পা ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে দাবি তার। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। ওই হাটটা আমি আমার নামে পাইছি, ঠিক আছে, ও পাইনি, ও হেরে যাওয়ার কারণে ওই ইউনো মাঠে আমার কাছে চান্দা আছে ৫ লাখ টাকা, আর মারবে, ধরবে, গুলি করবে, এরকম কথা বলছে। যদি পায় তাহলে এই মুহূর্তে দিয়ে দিব। চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা রাজা বলেন, ১ বছর আগে তপুর কাছে তার ৫ লাখ টাকা পাওনা রয়েছে, সেই টাকাই তিনি চেয়েছিলেন। টাকা পাইলে টাকা চাবে না? টাকা চাইলে কি চাঁদা হয়? ভিডিও আসছে, ভিডিও তোর কাছে পাওনা টাকা চাওয়া হয়েছে, যে টাকা নিয়ে বাজারে এসে দেখা করিস। হাট ইজারাকে কেন্দ্র করে চাঁদা চাবে কি ওই শত শত মানুষের মধ্যে কেউ চাঁদা চায়? শত শত মানুষ ছিল, উপজেলা প্রশাসন ছিল, পুলিশ প্রশাসন ছিল। এই বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি বলেন, চাঁদা বা টাকা দাবি করার মতো কোনো ঘটনা ঘটেনি। তবে ভুক্তভোগী যদি নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। মানে ঘটনা হলো, রাজা দাম দেশে হচ্ছে ১৪,০০০ কত টাকা আর কি, ঠিক আছে, আর তবু দাম দেশে হচ্ছে ২১,০০০ টাকা, বুঝছেন? আচ্ছা, তবু পাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এই জন্য ওই বলছে যে শালা তুই আমার এলাকাতে আসিস বা হ্যান ত্যান, এরকম কথাবার্তা, ঠিক আছে। এদিকে ভুক্তভোগী তপু জানান, খুব শীঘ্রই তিনি থানায় লিখিত অভিযোগ করবেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।